بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وإذا قال النبي صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه उनकी महकन दिल के पहुँचे दिलाती है जिस राह चल गई है पहुँचे बचाती है अल्लाह क्या जहन्नम अब भी न हो दस नुक्सर সম্মানিত মুসলিম ইসলাম সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইরা পর্দার আড়ালে থাকা সমস্ত মা বোনদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। আজকের জুমার উসিলায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষত শাবানে মুআজ্জম আমাদের মধ্যে বিদ্যমান এই শাবান মাসের ফজিলতের উসিলায় লাইলাতুল বরাতের মতো রাতের উসিলায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিন, জোরে বলি আমিন। একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা দুহার সর্বশেষ আয়াতে কারিমা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি যত নিয়ামত দিয়েছি সমস্ত নিয়ামতের আপনি তাযকিরা করুন, আলোচনা করুন মানে হলো এটার শুকরিয়া আদায় করা, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। অপর কোরআনে কারীমের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা কতগুলো নিয়ামত তোমাদেরকে দিয়েছি ওই নিয়ামতের কখনো শেষ করতে পারবে না তোমরা, কিন্তু যে নিয়ামতগুলো তোমরা পেয়েছো ওই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, এই নিয়ামতের কৃতজ্ঞতা যদি আমার কাছে তোমরা জানাও, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব, জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মূল বিষয়ের দিকে আমি না গিয়ে এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে আমি একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ যতগুলো নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে একজন সুস্থ মানুষ হিসেবে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আজকের আয়াতে মানুষের স্বাস্থ্য নীতি নিয়ে ইসলামের নির্দেশনা কি সে বিষয়টা উঠে আসছে, এবং একজন মানুষ যদি অসুস্থ হয় তার প্রতি আমাদের দায়িত্ব কি
সে বিষয় নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে দু চারটি কথা আপনাদের সামনে পেশ করব। এজন্য মনে রাখবেন, আল্লাহ যেই শরীর আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। ফিরে বলেছে কত বড় নিয়ামত! একজন রোগীকে যখন আপনি জিজ্ঞাসা করবেন যে সে মারাত্মক রোগাক্রান্ত, ওই মানুষটার কাছে গিয়ে যখন আপনি জিজ্ঞাসা করবেন আপনার কাছে এবং এখন কি অবস্থা, আপনি কি অনুভব করছেন, তখন সেই মানুষটা বলবে আমার কাছে যত অর্জিত সম্পদ আছে সবগুলো আমি দিয়ে দিতে পারি, আমার মনে হচ্ছে আমি সবগুলো যদি দিয়ে দিব যদি আমি সুস্থ হই। তাহলে এক কথায় বুঝতে পারলাম, মানুষের কাছে যা আছে মানুষ সব ছাড়তে রাজি আছে এই শরীরের বিনিময়ে। সুতরাং এই শরীরটা আমাদের কাছে এত নিয়ামত, এত নিয়ামত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বারে বারে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসলি ওয়াল হুজনি ওয়াল হাম্মি। আল্লাহ আমাকে দুশ্চিন্তা থেকে, আমাকে দুর্বলতা থেকে, আমাকে শারীরিক মানসিক দুশ্চিন্তা থেকে আমাকে হেফাজত করুন। এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষের জীবনে সবচেয়ে দামি জিনিস হলো তার শরীর, তার সুস্থতা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে চমৎকারভাবে বলেছেন, একজন মানুষ যেন যখন সুস্থ থাকে সে যেন তার হায়াতটাকে, তার সুস্থটাকে একটা গনিমত মনে করে, আল্লাহর বড় নিয়ামত মনে করে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী সতর্ক করেছেন, আমার উম্মত চলার পথে অনেক অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু আমি সতর্ক করছি তোমাদের রোগ বালাই, কঠিন রোগ বালাই আসার আগে এই যে আল্লাহ সুস্থতা তোমাদেরকে দিয়েছেন, এটাকে তোমরা মূল্যায়ন করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। এটাকে দাম দেওয়ার চেষ্টা করো। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কবি খায়রুন। একজন শক্তিশালী মুমিন এর সবচেয়ে উত্তম, ওয়া আহাব্বুল্লাহি ইলাল্লাহি ওয়া আহাব্বু ইলাল্লাহি। এবং আল্লাহর কাছে ওই শক্তিশালী মুমিনই সবচেয়ে উত্তম এবং পছন্দনীয়। জোরে বলে সুবহানাল্লাহ। কার থেকে? মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল মুমিন থেকে। কারণ একজন সবল মুমিন, উনি যদি সবল থাকেন, উনি নিজের জন্য কাজ করতে পারবেন, সমাজের জন্য কাজ করতে পারবেন, দ্বীন মাযহাব মিল্লাতের জন্য তিনি কাজ করতে পারবেন, আল্লাহর ইবাদত বন্দী করতে পারবেন। এজন্য আল্লাহ নবী বলেন, একজন দুর্বল মুমিনের চেয়ে একজন শারীরিকভাবে সুস্থ মুমিনের কদর, মর্যাদা আল্লাহর কাছে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য শারীরিক সুস্থতার জন্য আল্লাহর কাছে সবসময় আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যেন আমাদেরকে শরীরটাকে সুন্দর এবং সাবলীলভাবে জীবনযাপন করা আল্লাহ তৌফিক দান করে। বলে আমি খুব চমৎকার ভাবে বলেছেন, দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর দেওয়া দুটি নিয়ামতের ব্যাপারে বেশি বেশি অসতর্ক এবং অযত্নশীল। দুটি নিয়ামতের ব্যাপারে তারা বেশি অবহেলা করে।
একটি নিয়ামত হলো আসিহাতু ওয়াল ফিরাগ, একটি নিয়ামত হলো মানুষের শারীরিক সুস্থতা, আরেকটি হলো আল্লাহর দেওয়া মানুষের জন্য অবসর সময়। এই দুটো বিষয় আল্লাহ রাসূল বলেছেন এটা মানব জাতির জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। সুবহানাল্লাহ। কয়টি বিষয়? দুটি বিষয়। একটি হলো মানুষের শারীরিক সুস্থতা, আরেকটি হলো মানুষের অবসর সময়। আমরা যেটা রিল্যাক্সের সময় পাই, কাজ শেষে যে সময়টুকু আমাদের জন্য বেঁচে থাকে, ওই সময়টা আমাদের জন্য বড় ইম্পর্টেন্ট। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সতর্ক করেছেন, আমার উম্মতদের মধ্যে দেখা যাচ্ছে এই দুটি বিষয়ে তারা বেশি গাফিলতি করে, বেশি অবহেলা করে। একটি হলো তাদের শারীরিক সুস্থতা। মানুষের এমন একটা সময় আসবে যে সময়ে মানুষের মন যদিও বা চাঙ্গা থাকে, কিন্তু শরীর যদি চাঙ্গা না থাকে আপনি কোনো কিছুই করতে পারবেন না। মনের জোর দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। এজন্য যুবক ভাইয়েরা যারা আছেন, আল্লাহর নবীগণের জীবনীতে দেখা যায় ওনারা জিহাদ করুন, আল্লাহর ইবাদত বندگی করুন, সবগুলো তারা ব্যয় করেছেন, সময়টাকে কাজে লাগিয়েছেন তাদের যৌবনকালীন সময়ে। সুবহানাল্লাহ। সুতরাং যারা যুবক বয়সে, স্ট্রং বয়সে যারা ইবাদত বندگিতে সময় কাটাতে পারে, এটা একমাত্র আল্লাহর ইবাদত আদায় হবে এবং সাথে সাথে একজন নবীদের সুন্নাতগুলো আদায় হবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিহাদের সময়, ওনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় তিনি ব্যয় করেছেন এই যৌবনকালীন সময়ে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে অবসরকালীন সময়, এই সময়গুলোকে আমাদেরকে কাজে লাগাতে খুব বলেছেন। সুবহানাল্লাহ। এখন আসেন, বর্তমান সময় দেখা যাচ্ছে আমরা বিজ্ঞান যত আবিষ্কার হচ্ছে, বিজ্ঞান যত ডেভেলপ হচ্ছে, আমরা আমাদের সময়গুলো কত বেশি সেভ করতে পারছি। এক সময় শুনেছি মানুষ হজ করতে গেলে 6 মাস প্রয়োজন হতো। এই আসা যাওয়ার বিশাল একটা সময় থাকে তারা ব্যয় করতেন হজ করতে গিয়ে। কিন্তু এখন আধুনিক যুগে খুব কম সময়ে মানুষ হজে যেতে পারছে, হজের আনুষ্ঠানিকতা সেরে আসতে পারছে। দূর দূরান্তে যখন মানুষ সফর করতে যেত তখন মানুষ হেঁটে হেঁটে বিভিন্ন নৌপথে, স্থলপথে অনেক কষ্ট পরিশ্রম করে মানুষ সফর করত এবং বিশাল একটা সময় তারা সেখানে ব্যয় করত। কিন্তু এখন বর্তমান মডার্ন যুগে আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা খুব কম সময়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থাটা আমরা সেরে ফেলতে পারি। এবং যদি আমরা কারোর সাথে দেখা করতে যাই, দেখা করতে যদি নাও পারি, আমরা মোবাইলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে আমাদের একটা যোগাযোগের একটা সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি। এবং এই যোগাযোগটা করতে গিয়ে আমরা আমাদের সুন্দর কিছু সময় আমরা সেভ করতে পারছি, আমাদের অনেক সময় বেঁচে যাচ্ছে। তবে মানুষ সময় বাঁচায় কেন? সময় বাঁচায় এই জন্য এই সময়টা যাতে আমরা আরেকটা কাজে দিতে পারি। কিন্তু বর্তমান সময় খুবই দুঃখজনক বিষয়, আমাদের এই জীবনের সুন্দর সময়গুলো আমরা সেভ করি এগুলো অন্য কাজে ব্যয় করার জন্য নয়, বরং আমরা যেই আধুনিক যুগের যে ইলেকট্রনিক মিডিয়া এবং বিভিন্ন ইউটিউব এবং ফেসবুকের মধ্যে আমরা আমাদের এই জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু আমরা ব্যয় করছি। বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং খুবই ভাববার বিষয়। যারা অভিভাবক শ্রেণী আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সন্তানগুলো প্রতিদিন প্রতিষ্ঠানে যাচ্ছে, প্রতিদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় যাচ্ছে এবং তারা সুন্দরভাবে সবকিছু করছে, নামাজও করছে। কিন্তু তাদের কিছু গোপনীয় সময় আছে যেগুলো তারা ব্যয় করছে, তাদের জীবনটা নষ্ট করছে এবং তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো তারা নষ্ট করে দিচ্ছে। জোর করে নাউজুবিল্লাহ। এগুলো আপনি টেরও পাচ্ছেন না তারা কি করছে। এটা এই ব্যাপারে আমি আহ্বান জানাবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই অবসরকালীন সময়টাকে
আমাদেরকে বেশি বেশি করে কাজে লাগাতে বলেছেন। সুবহানাল্লাহ। অনেক গ্রামের জীবনীতে দেখা যাচ্ছে হযরত ইমাম আবু হানিফা বলেন, আমাদের গৌসে বাগদাদ হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত জামালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির মতো বিশ্ববিখ্যাত আউলি গ্রামের জীবনী বলে দেখেন, তারা যৌবনকালীন সময়ে তাদের জিহাদ, তাদের লেখনী, তাদের কোরআন হাদিসের খেদমত সবগুলো তারা করে শেষের দিকের এই সময়টুকু তারা অবসরকালীন সময় বের করেছেন এবং তারা তরিকতের শরীয়তের ক্ষেত্রে তারা এই সময়টুকু ব্যয় করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পথে ব্যয় করেছেন। এই কারণে আমরা মনে করছি আমাদের সময়গুলো আমরা খুব যত্নভাবে নিচ্ছি, কিন্তু মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নিয়ামতগুলো তোমাদেরকে দিলাম, নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো মানুষের শারীরিক সুস্থতা, আরেকটি হলো মানুষের অবসরকালীন সময়। এই সব নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে অক্ষরক করে জবাবদিহিতা করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, পাঁচটি বিষয়ের ব্যাপারে মানুষ যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতা করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে এক কদম সামনে বাড়াতে দিবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে অনেক সম্পত্তি দিয়েছি, যৌবনের এত সুন্দর একটা সময় তোমাকে দিয়েছি, তোমার জীবনে অনেক সুন্দর সুন্দর কিছু তুমি অবসরের মুহূর্ত পেয়েছিলে, এগুলো কোন জায়গায় তুমি ব্যয় করেছো? তখন বান্দা যদি এগুলোর উত্তর দিতে না পারে তাহলে বান্দাকে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের একেবারে নিম্নস্তরে আল্লাহ নিক্ষেপ করবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। সুতরাং আসুন আমরা যারা যুবক ভাইরা আছি, আমাদের যে গুরুত্বপূর্ণ সময়গুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যয় করছি, অশ্লীলতার মধ্যে ব্যয় করছি, আল্লাহ যেন আমাকে সৎ পথে এগুলো ব্যবহার করার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ আলাইকুম এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم معافا في جسده آمنا في سربه عنده قوت يومه فكأنما حيزت له الدنيا। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যেই মানুষ তিনটি নিয়ামত পেল সে যেন পুরো দুনিয়াটাই লাভ করলো। জোরে বলে সুবহানাল্লাহ। একটি নিয়ামত হলো ওই বান্দা শারীরিক সুস্থতা লাভ করেছে, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছে, এটা তার জন্য বড় নিয়ামত। দ্বিতীয় নম্বরে সে যদি তার পরিবারের নিরাপত্তা লাভ করে, পরিবারের সদস্যদেরকে নিয়ে যদি সে সুখী শান্তিতে যদি লাভ করে জীবন যাপন করতে পারে, এটাও তার জন্য বড় নিয়ামত। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটি নিয়ামত হলো যে বান্দার কাছে দুবেলা ভাত খাওয়ার খাদ্য মজুদ আছে, এই বান্দা দুনিয়ার জমিনে বড় সুখী মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, এই জন্য একজন দুনিয়াতে যদি সুখী মানুষ দেখতে চাও, ওই মানুষটাই দেখো যে মানুষকে আল্লাহ তিনটি নিয়ামত দান করেছেন। একটি নিয়ামত হলো তাকে শারীরিক সুস্থতা দান করেছেন, দ্বিতীয় নম্বরের নিয়ামত হলো তার পরিবার পরিজন নিয়ে যদি সে নিরাপত্তায় থাকে, শান্তিতে থাকে, এবং তিন নম্বরে হলো যেই ব্যক্তি তার আহার করার মতো কিছু খাদ্য তার কাছে মজুদ আছে, রাসূল বলেন ফাকান্নামা হু হিজাত লাহু দুনিয়া, সেই ব্যক্তিটা যেন পুরো দুনিয়াকে বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ। কয়টি নিয়ামত? তিনটি নিয়ামত। খুব ভালো করে খেয়াল করবেন। একটি হলো আমাদের শারীরিক সুস্থতা, দ্বিতীয় নম্বর হলো পারিবারিক শান্তি শৃঙ্খলা, তিন নম্বর হলো আমাদের কাছে যে খাদ্য মজুদ থাকে। এই তিনটা জিনিস যে ব্যক্তির কাছে থাকবে সেই ব্যক্তি দুনিয়ার জমিনে সুখী মানুষ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন। সুতরাং এই তিনটা জিনিসের কদরদারি করার চেষ্টা করতে হবে আমাদেরকে। শারীরিক সুস্থতা যখন থাকবে, এই সময়টাকে আমরা সুন্দর একটা কাজে ব্যয় করার চেষ্টা করব।
যখন আমাদের পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, তখন আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবো। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আসেন, পারিবারিক শান্তি শৃঙ্খলা কিভাবে আসে? পারিবারিক শান্তি শৃঙ্খলা আসতে গেলে পরিবারের যতগুলো সদস্য আছে সবার থেকে একজন আরেকজনের প্রতি কনসিডারেশন, যেটা বলা হয়, একজন আরেকজনের প্রতি ছাড় দেওয়া, একজন আরেকজনের প্রতি সম্মান বোধ, শৃঙ্খলা বোধ, এটা থাকতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। পরিবারের একজন সম্মান শৃঙ্খলা বজায় রাখি, আরেকজন উশৃঙ্খল জীবন যাপন করে, সেই পরিবার দেখবেন মাঝপথে গিয়ে আটকে যাবে, অ্যাক্সিডেন্ট করবে। এই কারণে ফ্যামিলির সদস্য যারা আছি আমরা সকলের উচিত সবাই একজন আরেকজনের প্রতি সম্মান, শৃঙ্খলা বোধ, কর্তব্যবোধ, এগুলো যাতে আমাদের সুষ্ঠুভাবে আমরা পালন করতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে চমৎকারভাবে বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কবীরানা ফালাইসা মিন্না। একটি যদি সুন্দর পরিবার যদি কেউ নির্মাণ করতে চায়, সেই যেন রাসূলের এই হাদিসটা অ্যাপ্লাই করে। রাসূল বলেছেন, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে যারা স্নেহ করে না, আদর মায়া মহব্বত করে না, ওই ব্যক্তিরা আমার উম্মত নয়। আমার উম্মত হতে গেলে সেই ব্যক্তি ছোটরা বড়দেরকে ইজ্জত করবে, আর বড়রা ছোটদেরকে আদর স্নেহ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটু করে চিন্তা করে দেখুন, রাসূলের এই হাদিসটা যদি প্রত্যেকটা ফ্যামিলিতে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, বড়রা যদি ছোটদেরকে স্নেহ করতে পারি, আর ছোটরা যদি বড়দেরকে ইজ্জত করে সম্মান করি, তাহলে ওই ফ্যামিলি তার কখনো অসম্মান অথবা অশান্তি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটা আমাদেরকে সযত্নে একটু খেয়াল করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলে আমিন। সাল্লাল্লাহু কিতাবের মধ্যে আসছে, একজন মানুষ বিভিন্ন শারীরিক এবং মানসিক দিক দিয়ে বিপদগ্রস্ত হওয়ার ক্ষেত্রে, আমরা যদি শারীরিক দিক দিয়ে যদি রোগাক্রান্ত হই, ওই মানুষটাকে বলা হয় অসুস্থ মানুষ। আর যদি মনের দিক দিয়েও যদি আমরা অসুস্থ হই, হাদিসের ভাষায় তাকেও বলা হয় অসুস্থ মানুষ। যদিও লেবাসে আকার আকৃতিতে সব কিছু ঠিক আছে, কিন্তু মনের দিক দিয়ে সে পেরেশানিতে আছে, রাসূল বলেন সেই অসুস্থ মানুষ। এজন্য হাদিসের ভাগে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের অন্তরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এই মানুষটা আসলে সুস্থ। আর যদি অন্তর অপরিষ্কার হয়, যদি কোনো একটা দুশ্চিন্তায় যদি সে ভোগে, তাহলে সে অসুস্থ মানুষ। এখন বিভিন্ন গবেষকরা গবেষণা করে বের করছেন, একজন মানুষ প্রায় 7টি কারণে অসুস্থ হয়ে যেতে পারে, শারীরিক এবং মানসিক। এই 7টি বিষয়ের কারণে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল দেখতে হবে, খেয়াল করতে হবে, আল্লাহ যাতে এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জরুরি নামে একটা বিষয় হলো মানুষের খাদ্যাভ্যাস এবং মানুষের অতিভোজন এবং খাদ্য গ্রহণ, ক্ষতিকর খাদ্য গ্রহণ। আমরা বর্তমান সময়ে এমন একটা যুগ চলে আসছে আমাদের সামনে, যেই সময়ে হালাল হারাম আসলে বাছাই করে চলা, পার্থক্য করে চলা আমাদের জন্য বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে। যেটা বলে নাউজুবিল্লাহ। কেন? বর্তমান এমন একটা সময় চলে আসছে, বাজার জিনিসের উপর লেখা আছে সবচেয়ে খাঁটি, মদের বোতলের উপর লেখা আছে মধু, তখন আপনি অ্যাক্সিডেন্ট তো স্বাভাবিক করবেন। সুতরাং আল্লাহ নবী জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় তোমাদের সামনে আসবে, মানুষ জ্বলন্ত কয়লাকে হাতের তালুতে রাখতে পারবে। এটা অনেকটা সহজ বলে হবে, কিন্তু মানুষের অন্তরে থাকা এই ঈমানটাকে বেঁচে রাখা, এই ঈমানটাকে হেফাজত করা তত বেশি, তার চেয়ে বেশি অনেক কঠিন হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এমন কঠিন পরিস্থিতিতে যেন আল্লাহ আমাদেরকে না ফেলেন। কারণ ওই পরিস্থিতিতে যদি আমরা পড়ি, আসলেই আমরা অ্যাক্সিডেন্ট করব, ওখান থেকে বেঁচে থাকার সেই ক্যাপাবিলিটি আমাদের কাছে নাই। আল্লাহ যাতে আমাদেরকে সেই শক্তিটুকু দান করেন, আমিন বলে সবাই। এখন আসেন,
মানুষের খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা আরোপ করতে হবে। কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা হারাম, এটা আপনাকে যতটুকু আপনার দেওয়াকে পারে ততটুকু আপনাকে যাচাই বাছাই করতে হবে। এই ক্ষেত্রে যেই সমস্ত প্রোডাক্টগুলো মুসলমানদের মাধ্যমে তৈরি হয়, আসলে এই বিষয়গুলো আসলে খুবই কঠিন বিষয়। কারণ আমরা প্রতিনিয়ত জিনিসগুলো যেগুলো কেনাবেচা করি, এগুলো প্রত্যেক আমদানি উদ্যোগে আমরা আসলে ডিটেলস সবগুলো জানি না। এক্ষেত্রে একজন মুসলমানের মাধ্যমে যে জিনিসটা উৎপাদিত হয় এটা অনেকটা সেফটি, এগুলোই আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং সেই জিনিসটা যদি আপনি আহার করতে পারেন, আপনার শরীরটা সুস্থ থাকবে এবং আত্মার দিক দিয়ে সুস্থ থাকবে এবং শারীরিকভাবে সুস্থ থাকবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে এটা ঠিক রাখার চেষ্টা করি, সে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। অতি ভোজনের ক্ষেত্রে যারা বেশি আহার করে তারাও রোগীর ক্ষেত্রে রোগ বালা হওয়ার ক্ষেত্রে এটা বেশি অধিক বেশি দায়ী। এটা অতি ভোজন করার ক্ষেত্রে এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষটা আহার গ্রহণ করবে, আহার করার সময় তার শরীর চাইবে বেশি আহার করতে, কিন্তু সে যেন তার পেটটাকে 3 ভাগে ভাগ করে। কয় ভাগে ভাগ বলেন না? কয় ভাগে? ধীরে ধীরে আমি বলছি। এক ভাগ হচ্ছে তার পেটটাকে যেন, তার পেটের 3 ভাগের 1 ভাগ যেন আহার করে, খাদ্য গ্রহণ করে, আর 3 ভাগের 1 ভাগ যেন পানি গ্রহণ করে, আর 3 ভাগের 1 ভাগ যেন সে পেটটাকে খালি রাখে। যেটা বলে সুবহানাল্লাহ। এগুলো বর্তমান বিজ্ঞানে এগুলো যাচাই বাছাই করে তার পরীক্ষা নিরীক্ষা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন এটা? 1 ভাগ হচ্ছে আহার গ্রহণ করবে, আর 1 ভাগ হচ্ছে পানি গ্রহণ করবে, আর 1 ভাগ কিছুটা অংশ খালি রাখবে পেটে। একবারে জাস্ট খাবেন না, খেতে গেলে সমস্যা। কারণ ডাক্তাররা বলছেন একজন মানুষ যখন পরিপূর্ণ পেট ভরে যখন খাবে তখন শ্বাস নিঃশ্বাস নিতে তার সমস্যা হয়। অনেক সময় খাদ্য আহার করতে গিয়ে সে অ্যাক্সিডেন্টলি মারা যেতে পারে। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অল্প পরিমাণের খেতেন, খুবই সিম্পল খাওয়া দাওয়া করতেন। এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলুন আমিন। হযরত ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের বিশ্ববিখ্যাত একজন ইমাম ছিলেন। 6টি কিতাবের মধ্যে হাদিসের একটি কিতাব হচ্ছে ইমাম নাসাঈর কিতাব। তিনি একদিন হাদিস পড়তে বসেছিলেন। উনি হাদিস পড়তে গিয়ে ওনার হাদিস এদিকে দরজ দিচ্ছিলেন, পড়ছিলেন, এবং পাশে তার কিছু খেজুরের একটা থালা রেখেছিলেন। বিশাল আকারের খেজুর ছিল, অনেকগুলো প্রচুর পরিমাণের খেজুর ছিল। উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়ছিলেন, আর মাঝে মাঝে এখান থেকে একটা একটা খেজুর নিয়ে তিনি আহার করছিলেন। এদিকে আহার করছিলেন, এদিকে হাদিস পড়ছিলেন। একসময় দেখা গেল পুরো থালাতে যে খেজুরগুলো ছিল, খেজুরও শেষ আর ইমাম নাসাঈও শেষ। উনি সেখানে ইন্তেকাল করলেন অতি ভোজন করার কারণে। আল্লাহ হয়তো তার হায়াতের বাজারটা এভাবে রেখেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন খাওয়া দাওয়া গ্রহণ করার ক্ষেত্রে যেন আমার উম্মতরা মধ্যম পন্থা অবলম্বন করে। সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাদের জীবনে শান্তি এনে দেবে। দ্বিতীয় নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি আমার উম্মতরা যেন বেশি অলস না হয় এবং মাত্রার চেয়ে বেশি যেন পরিশ্রম না করে, মাঝামাঝি যেন সারা জীবন যাপন করে। সুবহানাল্লাহ। কারণ একজন মানুষ যখন অলস হবে সে দেখবেন তার জীবনের সমস্ত কর্মকাণ্ড আস্তে আস্তে সে বাদ দিতে দিতে একেবারে নিরলস হয়ে যাবে। এখন বর্তমানে এমন একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, এই কয়েকদিন আগে টিভিতে দেখলাম যে কতগুলো মানুষ বেড়ে শুয়ে আছে, প্রতিযোগিতা করছে কে কত বেশি অলস। জোরে বলি না আলহামদুলিল্লাহ। মানে তার চেয়ে যে বেশি ঘুমে থাকতে পারবে, রিল্যাক্স করতে পারবে, সে প্রতিযোগিতায় 1 নম্বর হবে। জোরে বলি না আলহামদুলিল্লাহ। মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছে? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যে অবসরকালীন সময়টা পাও তুমি যেন এটা গনিমতের মাল মনে করো। জোরে বলি সুবহানাল্লাহ। এটা তুমি কাজে লাগাও। এমন একটা সময় আসবে তোমার ধ্যান মস্তিষ্ক বলবে আমি আল্লাহর প্রতি ব্যয় করব আমার সময়টা, কিন্তু আপনার
সেই আপনার সেই দেমা, আপনার সেই শরীর অতটুকু প্রস্তুত থাকবে না, আপনার মন বলবে, কিন্তু আপনি সামনের দিকে যেতে পারবেন না। এরকম একটা সময় আসবে। সেই সময়টা আমাদের সামনে একেবারে, আমাদের সামনে যে বৃদ্ধ মানুষগুলো আছে, যারা হাঁটতে পারে না, চলতে পারে না, তারাই আমাদেরকে মেসেজ দিচ্ছে আমাদেরকে যে তোমার সামনে এরকম একটা সময় আসবে, তুমিও নড়াচড়া করতে পারবে না, মন চাইবে কিন্তু সামনে চলতে পারবে না। এই কারণে আল্লাহ নবী বলেছেন, সময় থাকতে এই সময়টাকে তোমরা কাজে লাগানোর চেষ্টা করো। জোরে করে সুবহানাল্লাহ। সুন্দর একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। এই জন্য অনেকে আমরা বলেছেন কি জানেন, কোন মানুষ যদি কোন একটা ভুল কাজ করে, অপরাধ করেছে, ভালো করে খেয়াল করবেন, অপরাধ করার পরে এক সময় দেখা গেল তার মনে একটা আফসোস আসলো, হায় আল্লাহ কি করলাম, দুই চোখের পানি ছেড়ে দিল, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আলেকরামরা বলছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা নিবেন, ঠিক আছে আল্লাহ আপনাকে মাফ করে দিন, কিন্তু আপনি যে সময়টুকু ওই কাজে ব্যয় করেছেন, ওই সময়টা আল্লাহর কদর ফেরত দিবেন না। ফিরে বলে দেওয়া যাবে না। এই জন্য আলেকরামরা বলেছেন, ওই দুনিয়া গুজরা হুয়া জামানা নেহিয়া তা দুবারা, যে সময়টা অতিবাহিত হচ্ছে, এই সময়টা আর জীবনে তোমাদের সামনে আসবে না। এই কারণে আল্লাহ নবী বারে বারে সতর্ক করেছেন, তোমাদের এই সুন্দর সময়টুকু ভালো কাজে ব্যয় করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী বলেন, অতিরিক্ত পরিশ্রম করা এটাও মানুষের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অনেক মানুষ আছে যৌবনকালে এত পরিশ্রম করে যে বৃদ্ধকালে গিয়ে তার অনেকটা সমস্যা হয় চলাফেরায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার শরীর যতটুকু পারবে ততটুকুই তুমি পরিশ্রম করো, এই পরিশ্রমটাই তোমার জন্য কল্যাণ হয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এজন্য চমৎকার একটি হাদিস রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিআইনিকা আলাইকা হাক্কুন, তোমার চোখের উপর কিছু হক আছে, এই হকটা তুমি আদায় করো। চোখের হক কি? যে ভালো দৃশ্যপটগুলো আছে, আল্লাহ যে সৃষ্টিগুলো সুন্দর করে রেখেছেন, ভালো কাজগুলো সৃষ্টি করেছেন, ওই কাজগুলো ওই চোখ দিয়ে ওই কাজগুলো দেখাটাই হচ্ছে চোখের হক। সুবহানাল্লাহ। ওখান থেকে ডাইভার্ট করে যদি অশ্লীলতার মধ্যে যদি তোমার চোখটা তুমি ফেলো, তাহলে চোখের হককে তুমি নষ্ট করলে। আর দিন শেষে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার পরে তুমি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া, এটা হচ্ছে চোখের হক। সুবহানাল্লাহ। এখন তো আমরা রাত্রিকালীন সময়টাকে আমাদের কাজের জন্য আমরা উপযুক্ত হিসেবে মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। উনি এশারের নামাজের পরে যতটুকু দ্রুত সম্ভব উনি কাজগুলো সামাল দিয়ে উনি ঘুমিয়ে যেতেন, আর ওইদিকে সকালবেলার আগে তিনি ঘুম থেকে উঠতেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রাসূলের আদর্শ। এই আদর্শটুকু আমাদেরকে পালন করতে হবে। আপনি মনে করছেন রাত্রি জাগরণ করে আপনি অনেক কাজ করে ফেলবেন, নয়, আপনার কাজের কোনো বরকতই আসবে না সেখানে। এজন্য সকালবেলা যে কাজগুলো করবেন এটার বরকত আলাদা। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি বুকুরি উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা সকাল সকাল ঘুম থেকে উঠবে আল্লাহ তাদের জন্য বরকত দান করো। জোরে বলে সুবহানাল্লাহ। দোয়া তো আল্লাহ রাসূল আমাদের জন্য করে গিয়েছেন। এজন্য যারা সকাল সকাল উঠতে পারে তাদের শরীরের সুস্থতা থাকবে। এবং রাসূল বলেন, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের কিছু হক আছে, এই শরীরের হকগুলো তোমাকে পালন করতে হবে। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, তোমার ঘরে থাকা স্ত্রীর কিছু হক আছে, ওই হকগুলো তোমাকে আদায় করতে হবে। ওয়া ইন্না লিদাইফিকা আলাইকা হাক্কান, তোমার ঘরে যদি কোনো মেহমান আসে, ওই মেহমানকে মেহমানদারি করা, এটার একটা হক, ওই হকটা তোমাকে আদায় করতে হবে। ওয়া ইন্না লিসাদাকিকা আলাইকা হাক্কান, তোমার আশেপাশে তোমার যে বন্ধু বান্ধবগুলো আছে এদের কিছু হক তোমার উপর আছে, এই হকগুলো তোমাকে আদায় করতে হবে। বন্ধু বান্ধবের হক হলো বিপদের মধ্যে যদি পড়ে আরেক বন্ধু আরেক বন্ধুকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তার সুখে শান্তির ভাগ হবে, এটাই হচ্ছে তোমার বন্ধুর হক। যেটা বলে সুবহানাল্লাহ। এই হকগুলো আদায় না করার কারণে আমাদের সমাজের মধ্যে বিপত্তি আসছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
অনিয়ন্ত্রিত জীবনযাপন করা, সীমা অতিক্রম করা যে কোনো কাজে, এটা আল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বান্দারা চলাফেরার ক্ষেত্রে যে যার মন ইচ্ছা যা ইচ্ছা সেটা কখনো করতে পারবে না। পৃথিবীতে মনে রাখবেন, পৃথিবীতে যত মানুষ এসেছিল সবাই অত্যাচারী যারা করেছিল তারা আবার মাটির তলে যেতে হয়েছে। ফেরাউনের লাশ পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত অক্ষত রেখেছে। আল্লাহ এজন্য রেখেছেন যে পৃথিবীর মানুষরা যাতে বলতে পারে, বুঝতে পারে, কোন মানুষ যদি অত্যাচারী করে এই অত্যাচারী মানুষের একদিন শেষ হবে। এই দৃষ্টান্ত স্থাপন করে রেখেছেন আল্লাহ। এজন্য জোরে বলে সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যে যতটুকু সীমা ওই সীমাটুকু তুমি অতিক্রম কখনো করবে না। রাস্তা দিয়ে চলাফেরার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তামশি ফিল আরদি মারহান, রাস্তায় চলাফেরার সময় এমন ভাবে তুমি হাত পা দেখাবে না যাতে মানুষ তোমাকে অহংকারী মনে করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাস্তা দিয়ে চলাফেরার সময় তোমার চক্ষুটাকে তুমি নিম্নে রাখার চেষ্টা করো, নিচে রাখার চেষ্টা করো, এটাই তোমার জন্য কল্যাণের। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখলাম দিক হচ্ছে 4টি, 10টি, উত্তর দিক, পশ্চিম দিক, উত্তর দক্ষিণ দিক, নিচু দিক, উপরের দিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিকগুলো বাদ দিয়ে নিচের দিকে কেন দেখতে বলেছেন? এটা বর্তমান সময় আমাদেরকে বলে দিচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বলেছেন। উপরের দিকে তাকাতে আমাদেরকে নিষেধ করেছেন, নিচের দিকে নজরটাকে রাখতে বলেছেন। কেন? বর্তমান সময়ে দেখবেন আপনি আমরা চলাচলের সময় বিভিন্ন জায়গায় দেখবেন বড় বড় বিল্ডিং আছে, একতলা দুইতলা। আপনি যদি চারিদিকে যদি নজর গোলান সেখানে কোনো বেগানা মহিলার দিকে আপনার নজর পড়তে পারে, কোন একটা অশ্লীল কাজের দিকে আপনার নজর পড়তে পারে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সেফটি মনে করেছেন আমার উম্মতরা যদি চলাফেরার সময় যদি চক্ষুটাকে যদি নিচের দিকে রাখে এটাই তার জন্য কল্যাণের। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমাদেরকে একটু মেনে চলতে হবে। আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি কথা বলে শেষ করি আপনাদেরকে। সেই বিষয়টা হলো বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমাদের ভিতর অস্থিরতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই বিষয়গুলো যদি আমরা মানতে পারি তাহলে আমাদের মনের একটা শান্তি ফিরে আসবে। যেটা বলে সুবহানাল্লাহ। একটা বিষয় হচ্ছে যতটুকু চেষ্টা করবেন রাত্রি যাপন না করার, খুব কম সময়ে যাতে আমরা কমিয়ে যেতে পারি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোন বান্দার মনে যদি পেরেশানি আসে, আমার বান্দারা যেন আমাকে স্মরণ করে, আমাকে স্মরণ করলে তাদের অন্তরে একটা প্রশান্তি চলে আসবে। কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং কেউ যদি মনের অস্থিরতাকে যদি দূর করতে চায় সেই জন্য যত বেশি পারে ভালো কাজ করে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কোন সাহাবী যদি কোন ভুলেও যদি কোন একটা কাজ করতেন সাথে সাথে আল্লাহর নবীর দরবারে চলে আসতেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ভুল করেছি, মাফ করে দেন, আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, বলতেন, আমার উম্মত তুমি একটা ভুল করেছো, দুইটি ভালো কাজ করার চেষ্টা করো। জোরে বলে সুবহানাল্লাহ। ভুল করেছো, এই ভুলের বিপরীতে কোন একটা ভালো কাজে তুমি নিয়োজিত হয়ে যাও, তোমার অন্তরের পেরেশানি দূর হবে, অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে একটু শেয়ার করি। এলাকার পক্ষ থেকে আমাকে বলা হয়েছে একটি বিষয় হলো আগামী 22 তারিখ, এই মাসের 22 তারিখ 2007 থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত যারা এনআইডি কার্ডের জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন আপনাদেরকে এনআইডি কার্ড বিতরণ করা হবে। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত মহিলাদের জন্য 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ওয়ার্ডের মহিলাদের স্মার্ট কার্ড বিতরণ করা হবে আপনাদের ইউনিয়ন পরিষদে। এবং 12টা থেকে শুরু করে 4টা পর্যন্ত পুরুষদের স্মার্ট কার্ড বিতরণ করা হবে একই ওয়ার্ডে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ওয়ার্ডে একটা করে। আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি। আপনারা অনেকেই জানেন এখানে অনেক ভাইয়েরা ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। আমরা এটার জন্য আপনাদেরকে দোয়া করি।
মসজিদ মাদ্রাসার জন্য আপনারা খেদমত করছেন, দান করছেন, এটাও আমরা দেখতে পাচ্ছি। তবে আরেকটি বিষয় আপনাদেরকে একটু যদি রাখি, 10 জনে মিলে যদি আমরা কোনো একটা কাজে হাত দিই, ইনশাআল্লাহ সেই কাজটা হয়ে যাবে। ইনশাআল্লাহ বলি সবাই, না দেন অন্তত ইনশাআল্লাহ বলি, আল্লাহ যাতে এগুলো আমাদেরকে কমপ্লিট করে। আমাকে এখানে একটু জানানো হয়েছে যে আপনাদের 3 তলার কাজ এখানে চলমান রয়েছে, কিন্তু একটা বিষয়ের কারণে এই কাজটা চালাতে পারছে না। এই যে বৈদ্যুতিক তারের কারণে কাজগুলো মোটামুটি ওনারা হাতে দিতে পারছেন না। তো ওনারা কিন্তু পল্লী বিদ্যুতের সমিতির সাথে তারা যোগাযোগ করেছেন, যোগাযোগ করে প্রায় এখানে 90,000 থেকে 95,000 টাকার প্রয়োজন হচ্ছে এই তারগুলো সরানোর জন্য। এইগুলো যদি সরানো যায় আপনাদের মসজিদটা আরো সুন্দরভাবে ডেভেলপ হবে, এটা তো আমরা সকলে চাই, চাই না? চাই কিনা বলেন? তাহলে এই 90,000 এই রশিদাবাদের এলাকার জন্য আমি মনে করি না ব্যক্তিগতভাবে এটা কোনো বিষয়, এটা চাইলে আপনারা সবাই হ্যান্ডেলিং করতে পারেন। একটু রাজি আছেন তো আপনারা? যে যেভাবে পারেন একটু সহযোগিতা করতে পারবেন না? দেখি আল্লাহ বান্দা কোন একজন আল্লাহ বান্দা একটা কোন একটা ঘোষণা দেন আমাকে, দেখি 2-3 জনে মাত্র 90,000 টাকা, 90,000 বা 95,000 টাকা প্রয়োজন হবে এই তারগুলো সরানোর জন্য। যদি একটু যদি সবাই মিলে একটু, এখানে প্রায় আমি মনে করি 2-300 হবে কিনা? 2-300 হবে নাকি বেশি হবে? নহর দিয়া টিয়া বাতাসের নজরুল ওয়াজলিম ওই টিয়া বাতাসের মানে মাথা হবে মজা 2-300 তো করে ওইগুলো ভালো তো 2-300 তো এই হটিয়া করেই করবেন, কাটতে মজায় ব্যাগ করে চেষ্টা করলে হবো না। তাই 2-3 আমার বান্দা সাথে কি অনুযায়ী অনেকটা ঘোষণা করুন যে আই এতটিয়া ইনশাআল্লাহ কি হতে দিন আল্লাহর মসজিদ। আল্লাহ রাসূলের হাদিস বলতে মান বানা মসজিদান, যে ব্যক্তি দুনিয়ার জমিনে মসজিদ বাঁধিবে, মসজিদ বাঁধিবে মানে পুরো মসজিদও কি আদান হবে। মসজিদ বাঁধিবার ক্ষেত্রে যদি সামান্য একটা সহযোগিতা যদি তা হয়, বলা আল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘরের ব্যবস্থা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই হ্যাঁ এখানে দেখো মারহাবা বলি সবাই, এটা মারহাবা বলি। হ্যাঁ আপনি আপনার আবু জাহের ভাই 2000 টাকা দিব, আর বাকি আল্লাহর বান্দা কি হবে দোয়া করছো ওনারা ইনশাআল্লাহ দোয়া করুন, মহত্তম দোয়া লালু ভাই 1000 হ্যাঁ লালু ভাই হ্যাঁ লালু স্যার উনি 1000 টাকা দিবেন। মারহাবা বলি সবাই। এটা দেখবেন আমি আশা করি এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আবু ভাই 2000, মাহবুব ভাই 2000 টাকা আলহামদুলিল্লাহ। আমি আবু বশর ভাই উনিও 2000 টাকা দিবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইয়ার বাদানে নামি না ফজল আহমদ 1000 টাকা। এখন আশরাফ ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উনি আর মোর দুটো কইলেন মারহাবা, আল্লাহ কবুল করে দান করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করব হ্যাঁ আর নাজির ভাই আছে ওগুলো রশিদ মোবাইল আমাদের স্থানীয় যদি দান করতে পারবেন। আমি বিশ্বাস করি যারা দান করবেন আল্লাহর কসম হাদিস সুন্নাতে আছে এই মসজিদ যতদিন পর্যন্ত টিকে থাকবে আমরা আমাদের কি চলবে আমরা পর্যন্ত ব্যাকরণ যদি জানাতে হবে এই মসজিদ যতদিন টিকে থাকবে আমরা আমার সবকে জারিয়া দেব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 1000 টাকা ওই আর করবি ভাই এবে নাম্বার কেন টিফু টাকা ভালো দাদা স্যার টিফু ভাই পাঁচ 500 টাকা দাও। আচ্ছা আরেকটু এই আরেকটা বিষয় আমরা অজ্ঞ মানুষ দোয়া চাই, আমার চেয়ারম্যান হাসান ভাই উনি নাকি বেশি অসুস্থ, একটু দোয়া চেয়েছেন আপনাদেরকে, ওনাকে দোয়া করবেন। আমি যারা দোয়া চেয়েছেন আমি ওনাদের কাছে একটা আহ্বান জানাবো, ওনাকে বলবেন আমি ওনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। উনিও যদি পারেন একটু সহযোগিতা দেন করেন ইনশাআল্লাহ, এটা নিয়ে করে যদি করেন ইনশাআল্লাহ সেটা করে দিবেন। আরেকটা বিষয় শেষ করি আপনাদেরকে, এখানে একটা ছোট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে একটু মাঝে মাঝে নাকি